বর্তমানে বাংলাদেশের সবচাইতে পরিচিত বক্তা মুফতি আমির হামজা, তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এমপি নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তিনি এমপি হিসেবে বিজয়ী হয়েছে বিশাল ভোটের ব্যবধানে, এবং বিজয়ী হওয়ার পরেই তিনি আজকে ঘোষণা করেছে কুষ্টিয়া পৌরসভাকে আমি সাদাবাজ দুর্নীতি সন্ত্রাসী মুক্ত ঘোষণা করলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি বলেছে সাদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসী চলবে না, সাদাবাজি চলবে না, মাদক চলবে না, এমন ভাবে ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়া মাত্র পুরো শহরের ভেতরে সবগুলো ভয়ে থরথর করে কাঁপতেছে। এগুলোই হলো বাঘের বাচ্চা। এটাই তো রসুলের আদর্শ। যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। এই বাংলাদেশে অনেকের মানুষের আগে ধারণা ছিল যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আর আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে আমির হামজা ভাই এমপি নির্বাচিত হয়েছে। আমাদের প্রিয় ভাই অধ্যাপক নুরুল আমিন এমপি হয়েছে। আমরা বিশ্বাস করি এই আলেমেরা সংসদে গিয়ে আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। আমির হামজার বিরুদ্ধে কম ষড়যন্ত্র হয়নি। অনেকে অনেকভাবে টোল করেছে, হাসি ঠাট্টা তামাশা করেছে। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ বলেন তুইজ্জু মানতাসা তো জিল্লু মানতাসা। আল্লাহ যদি কাউকে আকাশে উঠতে চায়, তামাম পৃথিবীর মানুষ যদি পাও ধরে টানে নিচে নামাতে পারবে? সুতরাং আল্লাহ যদি সম্মান দেয় তাকে অপমানিত করা যাবে না। আমি হামজা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ভাইকে তার দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দিক বলে আমিন। এবং তার মডেলের মাধ্যমে তামাম বাংলাদেশে যেন ইসলামের পক্ষে ঘনজোয়ার তৈরি হয়, আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে যারা ভণ্ডামি করতেছে, ভণ্ড পীর জিকির করতেছে, আচ্ছা বলেন তো জিকিরের নামে ভণ্ডামি করলে এই বাংলাদেশে কি কোনো বিপদ হয়? হয় না। আচ্ছা আমার সাথে একটু কথা বলেন, এই বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন সেই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। আমি কি বুঝতে পেরেছি? ভালো করে বোঝেন। আমাদের নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভাঙলেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। এভাবে একটু গরম পানি দেন না, একটু কাপে করে গরম পানি নিয়ে আসেন। ভালো করে বোঝেন। রোজা যখন তিনি ভেঙে ফেললেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো 3 দিন আগে বললেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। ভালোবাসা মহব্বত যখন চলতেছিল, ফুলসজ্জা রাত তারা বাসর ঘরের মধ্যে পার করতেছিল। এমন সময় লক্ষ্য করে দেখা গেল
ওই মদিনার গলির মধ্যে থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বাসর ঘরের ভেতরে ওই বউটাকে রাখার পরে এক দৌড়ে তিনি কূপের মধ্যে চলে গেল ফরজ গোসল আদায় করার জন্য। তার কারণ তিনি স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছিল, তার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছিল। কিন্তু কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের মধ্য থেকে হাতের মধ্যে পানি উত্তোলন করার পরে ওই পানিটা যখন তিনি শরীরের মধ্যে ঢেলে দেবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে আবার কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা পানির মগটাকে ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভেতরে। বউটাকে বিছানার মধ্যে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করে দিলেন, পিছন দিক থেকে তার বিবি হাত টেনে ধরেছে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবে? আগে আপনি ফরজ গোসল আদায় করেন, তারপরে জিহাদের ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই। এই কথা বলার পরে স্ত্রী যখন ডাকা শুরু করেছে, হানজালা ডাকতে বলে, বিবি রে, আমি যদি গভীর রজনীতে এখন যদি ফরজ গোসল আদায় করা শুরু করে দেই আর গোসল করতে করতে আমার যদি সময় পার হয়ে যায়, মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞাসা করে বলে, এরে হানজালা, মুসলমানদের নবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায় আর আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওদের প্রান্তরে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন ওদের প্রান্তরে চলে গেছে, লক্ষ্য করে দেখে কাফিরার মুশরিকদের মধ্যে, কাফিরার মুমিনদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। একদিকে হলো ইমানদার আর একদিকে হলো কাফের। এই যুদ্ধ দেখার পরে হানজালাও নিজে জিহাদের ময়দানে যুদ্ধ শুরু করলেন। কিন্তু ফজর নামাজের আজান হয়ে গেল, হানজালা ফজর নামাজ পড়তে পারলেন না। তার কারণ তার উপরে গোসলটা ফরজ ছিল, ওই শরীরটা অপবিত্র ছিল, এই জন্য ফজর নামাজ তিনি পড়তে পারলেন না। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জহুর কাজা, আসর কাজা, একদিকে 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন, আর একদিকে তার ফরজ গোসলটাও কাজা ছিল। এই যুদ্ধ করতে করতে আসর নামাজ পর মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধ বরাবর এত জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে রে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেলি। হযরত হানজালা বাসর ঘরের মধ্য থেকে আসার পরে ওদের প্রান্তরে শাহাদাতের পিয়ালা পান করলেন। উদের যুদ্ধের মধ্যে শুধুমাত্র হানজালা নয়, নবীজির 70 জন সাহাবা ওদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন তারা কিন্তু দেখতে পারবেন ওই মদিনার ভেতরে উহুদ পাহাড়ের নিচে একই জায়গার মধ্যে 70 জন সাহাবীর কবর আছে। এই মাহফিলের চতুর্দিকে যেই রকম ভাবে প্যান্ডেল করা হয়েছে, ওই রকম উহুদ পাহাড়ের নিচে চতুর্দিকে কিন্তু ওয়াল করে দেওয়া হয়েছে। ওই ওয়ালের উপরে 70 জন সাহাবীর নামগুলোকে খোদাই করে লেখা রয়েছে। আমার নবীজি উহুদের যুদ্ধের পরে এই 70 জন সাহাবী যারা শাহাদাত বরণ করেছিলেন, নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবীজি নিজের হাতে বড় ভালোবেসে বেসে 70 জন সাহাবীকে নবী কবরস্থ করে রেখেছি। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়,
কোন পাহাড় কিন্তু অতটা লাল না, উদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো অতটা লাল না, উদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? ওই মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করতে করতে উদের প্রান্তরে যখন চলে গেল, পিছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করলো, হেলমেটটা ভেঙে দুই ভাগ হয়ে গেল। এক ভাগ নবীজির মুখের মধ্যে যখন ঢুকে পড়লেন, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। ওই নবীজির মুখে রক্ত, এক ফোঁটা রক্ত এই জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে রে, ওই উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভাসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি উহুদের প্রান্তরে হাউ হাউ করে কান্না শুরু করলেন। নবীজি কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখতে পারলেন, ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার হাউ মাউ করে কান্না করে করে উহুদের পাহাড়ের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। নবী লক্ষ্য করে দেখতে পারলেন, মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে এই উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আস্তে করে যাওয়ার পরে নবীজি মেয়েটিকে জিজ্ঞাসা করে বললেন, মা এই যে কঠিন মুহূর্তে তুমি কেন উহুদের প্রান্তরে চলে এসেছো? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি নিজে হাতে যেই মেয়েটির সঙ্গে বিবাহ করে দিয়েছিলেন? আমি তো সেই মেয়ে। হানজালা আমাকে বিবাহ করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত যখন চলতেছিল, এমন সময় বাইরে থেকে কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে আমার স্বামী উহুদের প্রান্তরে যুদ্ধ করতে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন, ইমানের পাওয়ার কাকে বলে, ইমানের শক্তি কাকে বলে। আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কিন্তু আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করে দেন। তার কারণ হলো ইসলামের শরীয়তের নিয়ম এবং বিধান হলো, কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে চলে যায়, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ যদি করে, এদেরকে নতুন করে গোসল করানো হয় না, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানো হয় না। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভিতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে, জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে এই দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে গোসল করানোর কোনো দরকার নাই, নতুন করে কাপনের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে
আপনি দাফন করে দেবেন। তার কারণ হলো এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।